আমি চলে আসলাম আপনাদের কাছে সেগুলো শেয়ার করতে। দেখুন এখানে আমাদের আজকে কিছু আলু দিয়ে পাকোড়া বানানো হয়েছে। চাল কুমড়া ভুনা করা মজাদার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে এগুলো খেলে নিমিষেই ভাত খাওয়া হয়ে যায়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই রেসিপিটি হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিমের ঝোল। এই রেসিপি খুব এরকম একটি ইউনিক রেসিপি আজকে তৈরি করা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমাদের যা যা রান্না করা হয়েছে আমি চলে আসলাম আপনাদের কাছে সেগুলো শেয়ার করতে। দেখুন এখানে আমাদের আজকে কিছু আলু দিয়ে পাকোড়া বানানো হয়েছে। সন্ধ্যার সময় এগুলো কিছুটা খাওয়া হয়েছে, আর এখানে এই 5টি পাকোড়া আছে, এগুলো এখন ভাত দিয়ে খাওয়া হবে। পাকোড়া দিয়ে ভাতে খেতে খুব ভালোই লাগে। এছাড়াও আমাদের বাসায় আজকে ইউনিক কিছু রেসিপি তৈরি করা হয়েছে, দেখাচ্ছি আপনাদের সবই। এখানে নতুন একটি রেসিপি করা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু এই রেসিপিটি হচ্ছে চাল কুমড়া ভুনা করা হয়েছে। প্রথমে চাল কুমড়াগুলোকে ছোটো ছোটো পিস করে ভেজে নেওয়া হয়েছে, তারপরে রসুন জিরে বাটা দিয়ে মশলা হিসেবে এগুলোকে ভুনা করা হয়েছে। এই রেসিপিটি খুবই মজাদার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে এগুলো খেলে নিমিষেই ভাত খাওয়া হয়ে যায়। আর আপনারা কারা এরকম খেয়েছেন একবার হলেও তারা আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম রেসিপি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি। আর এছাড়াও রয়েছে আরেকটি নতুন রেসিপিটি হচ্ছে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এই রেসিপিটি হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিমের ঝোল। এই রেসিপি খুব দুর্দান্ত হয়েছে আমাদের আজকের এই রেসিপি হিসেবে। ডিম সিদ্ধ করে নিয়ে চিচিঙ্গা ছোটো ছোটো করে কেটে এই ডিম দিয়ে চিচিঙ্গা ঝোল করা হয়েছে। তো চিচিঙ্গার এরকম ঝোল আপনারা কি দিয়ে খান অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাসায় এরকম চিচিঙ্গা দিয়ে, মাছ দিয়ে বলেন, বিভিন্ন জিনিস এরকম ঝোল করে খাওয়া হয়। আজকের রেসিপিটিও খুব দারুণ হয়েছিল। আর সঙ্গে এখানে রয়েছে দেখুন কাঁচা আম ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর পেঁয়াজ সালাদ হিসেবে। তো আজকে এগুলো দিয়ে আমাদের রাতের ডিনার এবং দুপুরের লাঞ্চ হয়েছিল। তো প্রতিদিনই তো মাছ মাংস প্রায় খাওয়াই হয়, তো এরকম একটি ইউনিক রেসিপি আজকে তৈরি করা হলো। আর এরকম রেসিপি পেয়ে সবাই খুব মন ভরে ভাত খেয়েছিল। তো এরকম পাকোড়া যদি আপনার বাসায় বানান তো গরম গরম খাওয়ার ট্রাই করবেন। গরম গরম যখন খাবেন তখন এগুলো খুবই মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো আজকের আমার রেসিপিগুলো হচ্ছে এগুলোই, সঙ্গে এখানে ভাতও রয়েছে। তো আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিগুলো নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে কোনো আরেকটি নতুন ব্লগের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর গরমের সময় বেশি বেশি পানি পান করবেন, যতটা পারবেন বিশ্রামে থাকবেন। আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ রন্ধনঘর চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।